হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এতদিন দেখুন আমি আমার বাগানে যে কি কি ফুল গাছ আমরা লাগাই, কি পরিচর্যা করি সে সম্বন্ধে আমি দেখাই। তো আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার শো। তো ফ্লাওয়ার শোটা কোথায় হচ্ছে সেটাও আপনাদের বলে দিচ্ছি, যে আমরা যেখানে থাকি, আমি যেখানে থাকি সেখানে হচ্ছে চিত্তরঞ্জনে থাকি। তো চিত্তরঞ্জনের হর্টিকালচার জায়গাটার নাম, সেখানে কিন্তু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, সেইখানে কিন্তু এই ফ্লাওয়ার শোটা হয়েছে। তো এখানে কি মানে উদ্বোধন থেকে শুরু করে আমি আপনাদেরকে সবই মানে উদ্বোধনের পুরোপুরি অনুষ্ঠানটা আপনাদের দেখাবো না, কিন্তু যেদিন কি উদ্বোধন হয়েছিল আমরা সেদিনকেই কিন্তু এই ফ্লাওয়ার শোটা দেখতে গেছিলাম। দেখুন এইখানে কি সুন্দর করে গেস্টদের জন্য পুরো সুন্দর করে সাজানো হয়েছে পুরো। আর যে মাটিতে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এগুলো মানে সারা বছর থাকে, মানে শীতের সময় শীতের ফুল লাগানো হয়, গরমের সময় গরমের ফুল লাগানো হয়। এগুলো কিন্তু ওরা ওখানেই এটা সুন্দর করে সাজিয়েছে ফুল গাছ দিয়ে। এটা কিন্তু কোনো মানে কম্পিটিশনের জন্য নয়। আর কম্পিটিশনের জন্য যে গাছগুলো আছে সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, পুরোটাই বুঝতে পারবেন। আর এবারে দেখুন কিভাবে ডালিয়া এরা লাগিয়ে রেখেছে কত সুন্দরভাবে, আর এক একটা এক এক রকমের কালার হয়েছে। আর ডালিয়া গাছের চেহারা দেখলেও বুঝতে পারছেন যে কতটা ভালো এরা দিয়েছে। আমি ওদেরকে একটু যোগাযোগ করেছিলাম যে কি দেয়া হয়েছে এত ভালো যে গাছ হয়েছে। তো ওনারা বললেন যে পুরো খালি গোবর সারটা নাকি খুব বেশি পরিমাণে ওনারা দিয়েছেন, তাই জন্য এতটা সুন্দর হয়েছে গাছ। দেখুন, আর ফুলগুলো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না যে কতটা বড়, ফুলগুলো খুবই বড়। এবার দেখুন যেখানে কম্পিটিশনের জন্য গাছগুলো রাখা হয়েছে সেখানে এখন ফিতে কাটা হচ্ছে। তো ফিতেটা কাটা হলেই আমরা সবাই এখন ভেতরে ঢুকবো। এবার শুরু হচ্ছে, এখানে একদম প্রাইজ লেখা রয়েছে, কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেগুলো লেখা আছে পুরো। প্রথমেই দেখুন দেখাচ্ছে ক্যাকটাস। তো ক্যাকটাসের দেখলাম খুব বেশি পরিমাণ ক্যাকটাস এখানে কম্পিটিশনে আসেনি, কিছুটা ক্যাকটাসই এখানে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে শীতের ফুল গাছ পিটুনিয়াগুলো দেখুন কতটাই সুন্দর হয়েছে, পুরো টব ভরে ভরে ফুল হয়েছে, খুব ভালো ফুলগুলো হয়েছে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেয়েছে তাদের গাছগুলো সত্যি খুব সুন্দর ছিল। আমরা একদম সামনে থেকে দেখে এসেছি, পুরো একদম টবের মধ্যে কোনো জায়গা ছিল না, এবং অনেক বড় বড় টবে অনেক বেশি পরিমাণে খুব ভালো ছিল পিটুনিয়াগুলো দেখতে। আর এবারে হচ্ছে প্যানজিটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর যেটা কিন্তু খুব বেশি ভালো লাগিয়েছিল সেটা হচ্ছে ইমপ্রেশনটা দেখুন কতটাই ভালো হয়েছে। আর কালারগুলো সব আলাদা আলাদা কালার। আর আপনাদের বলে দিচ্ছি, যারা মানে হর্টিকালচারের মানে চিত্তরঞ্জনের কাছাকাছি থাকেন তারা কিন্তু এমনিতেও হর্টিকালচারে আসতে পারেন গাছ দেখতে, ফুল দেখতে। তারা মানে এমনি কম্পিটিশন ছাড়াও ওখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুল গাছ লাগানো থাকে। যারা ফুল ভালোবাসেন, বাগান করতে ভালোবাসেন, তারা কিন্তু এসে দেখে যেতে পারেন। এগুলো এখানে আগে পরেও যাওয়া যায়, এমন নয় যে শুধু ফ্লাওয়ার শোতে যেতে পারবেন, এমনিতেই ওখানে খুব সুন্দরভাবে সাজানো। তারপরে দেখুন যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল এই ফ্লাওয়ার শোতে সেটা হচ্ছে বনসাইয়ের মানে গাছগুলো খুবই সুন্দর ছিল। আর সেমনি গাছের যেরকম সাইজ ছিল এবং গাছের যে স্ট্রাকচারটা, মানে যেভাবে বনসাইগুলো তৈরি করেছেন যারাই করেছেন খুবই সুন্দর করেছে। তো বনসাইগুলোকে আমার খুব বেশি ভালো লেগেছে। আর গাছগুলোর তো নাম আমরা জানি না, বলতে পারবো না। আপনারা যদি জানেন তো বলতে পারবেন, যারা যারা জানেন তো কমেন্টে জানাবেন এই গাছগুলোর কি নাম। বনসাই, আমরা তো এখনও বনসাই করার মানে বনসাইটা এখনও শিখে উঠতে পারিনি। তো শিখলে হয়তো ভবিষ্যতে কখনো কখনো আমিও বনসাই করব। দেখুন, যারা বনসাই করতে ভালোবাসেন তারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর বনসাইগুলো হয়েছে। এক একটা গাছের তো কোনো পাতা ছিল না, শুধু ডালগুলো ছিল। আর ডালগুলোই দেখতে কতটাই সুন্দর, মানে পাতা ছাড়াও ব্রাঞ্চগুলোকেও খুবই ভালো লাগছে। তারপরে যেটা দেখাবো হচ্ছে বোগনভিলিয়া। তো বোগনভিলিয়া এরা বললেন যে বৃষ্টি পড়েছে বলে বোগনভিলিয়ার ফুলগুলো সব ঝরে গেছে, নাহলে গাছ ভর্তি ফুল ছিল। তো বোগনভিলিয়ার আমি এটাই দেখানোর জন্য যে এমনি আলাদা কিছু নেই বোগনভিলিয়াতে, যেগুলো কম্পিটিশনে এসেছিলো। তো কিন্তু তাদের যে বোগনভিলিয়ার গাছের যে গোড়াগুলো সেগুলো কিন্তু খুব মোটা ছিল। আমি আপনাদের কাছ থেকে পুরো দেখিয়ে দেব যে কি সুন্দর গাছগুলো রয়েছে। এই দেখুন, এই গাছের ফুলগুলো খুব বড় বড়, খুব সুন্দর হয়েছিল। আর বড় বড় ছিল ফুলগুলো, আর অনেকটা করে মানে গাছ ভরে ফুল ছিল।
এই কালার। এমনিতেও এই কালারের ফুল খুব বেশি পরিমাণে হয়, আমরাও যে বাড়িতে লাগাই খুব বেশি পরিমাণে এই কালারটা হয়। এই যে সামনে থেকে আপনাদের দেখাচ্ছি টবগুলো দেখুন, টবগুলো কিন্তু বেশি উঁচু না, কিন্তু ছড়ানো, কিন্তু খুব মোটা শিকড়গুলো। এই যে গোড়াগুলো দেখুন, এই যে স্টিমটা খুব মোটা ছিল, মানে অনেক পুরনো গাছ। আর গাছে কিন্তু ফুলটা যে খুব বেশি সেটা নেই, আর এই গাছটাতে খুব বেশি ফুল ছিল। আর এটা দেখতেও খুব ভালো লাগছে দেখুন, এই কালারটাও খুব সুন্দর, বাই কালার, এটাও খুব ভালো লাগছে। আর এইটা তো দারুণ লাগছিল, একদম থোকা থোকা হয়ে ফুলটা ফুটেছিল। আর এগুলো নর্মাল ভ্যারাইটি, যেগুলো আমাদের সবার বাড়িতেই থাকে এগুলো। আর এখানে দেখুন আরও অনেক রকমের মানে সাজানো রয়েছে, সব রকমের ভেতরে ইনডোর আউটডোর সব রকমের গাছই ছিল। আর ডালিয়াও ছিল এমনি আলাদা করে টবের মধ্যে, যেটা কম্পিটিশনের জন্য। কিন্তু এখানে গোলাপটা একদমই কম ছিল, গোলাপ কিন্তু ছিলই না, খুব কম। গোলাপ গাছ নিয়ে বেশি কেউ কম্পিটিশনে আসেননি। আর এবার হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো দেখে নিন, কত রকমের ক্রোটন, তারপরে ফার্স্ট লাভ, তারপরে নানা রকমের দেখলাম ঝাউ গাছ, তারপরে কিসমা, তারপরে ড্রেসিনা, সব রকমের গাছ ছিল। এগুলোকে সুন্দর করে সাজিয়েছে দেখুন একসাথে রেখে। স্নেক প্ল্যান্ট, সব গাছের নামটা তো আমরা বুঝতে পারছি না, অনেক রকমের গাছই এখানে রাখা হয়েছিল। আর এই যে গাছগুলো যে সাজানো রয়েছে এগুলো কিন্তু ওখানেও এখনো থাকবে। যারা আশেপাশে থাকেন, ফুল গাছ দেখতে চান, তারা কিন্তু অবশ্য করে এখানে আসতে পারেন। আর এগুলো হচ্ছে সব শীতের গাছ, পিটুনিয়া, প্যানজি, ইনকা, ইমপেশন, অ্যালেসিয়াম, সব ধরনের শীতে যা যা গাছ আছে এখানে সব রকমের। কালাঞ্চ ছিল অনেক রকমের। আর এখানে সেদিকে উদ্বোধন ছিল, তাই জন্য লোকজনও খুব বেশি ছিল, আর একটু মানে নাচ গানও হয়েছিল। তো আমি এখানে ভিডিওতে সেটা দেখাতে পারিনি। আর এখানে দেখুন সালভিয়া মানে পুরো সারি সারিভাবে লাগানো আছে, পুরো একদম মাটির মধ্যে। আর এত সুন্দর লাগছে, যারা সামনে থেকে দেখতে পারবেন তারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগছে এই ফুলগুলো। মানে আমি ফুলটা দেখিয়ে আপনাদের শেষ করতে পারবো না, এতটা পরিমাণ এরা লাগিয়েছে। আর শুধু এই একটা পাশে আমি দেখাচ্ছি আপনাদের, এরকমভাবে ওরা অনেক জায়গায় জায়গায় এরকমভাবে সালভিয়া লাগিয়ে রেখেছে। আর সালভিয়া গাছ তো জানেনই কত সুন্দর, একদম চূড়ার মতো দেখতে হয়, তাই জন্যই কতটা ভালো লাগছে দেখতে। আর এদিকে পুরো কসমস লাগিয়েছে, কালারিং কসমস, যেটা শীতকালে হয়, সেগুলোও লাগিয়ে রেখেছে, সেটাও খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। মানে চারিদিকে হর্টিকালচারের মানে চারিদিকে খালি ফুল আর ফুল, আর কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে যেদিকেই তাকাবেন নানা ধরনের ফুল। এখানে হচ্ছে পপি যে ফ্লাওয়ারগুলো আছে সেই কালার লাল কালারের লাগানো আছে, সেটাকেও দারুণ দেখতে লাগছে। এখানে একটা ফুল দেখলাম, সেটা আমরা কোনোদিনও লাগাইনি, মানে এখানেই দেখতে পেলাম প্রথম, লিউপিন লেখা আছে। তো বেশ সুন্দর দেখতে, নীল রঙের, পুরো স্টিকের মতো বেরিয়েছে। আর এগুলো হচ্ছে স্টক একদম মানে ঝাড়ঝাড়ভাবে লাগিয়ে রাখা হয়েছে, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব থেকে বড় কথা যে ফুল গাছ তো আমরা সবাই লাগাই, সেটাকে যদি সুন্দর করে আরও বেশি করে লাগানো হয় সেটাকে তো দেখতে আরও ভালো লাগবে। তাই এরা করেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাগিয়েছে, তাই জন্য দেখতে খুবই ভালো লাগছে। যেহেতু একটা ভালো জায়গা, একটা ভালো প্রতিষ্ঠান, তাই জন্য অনেক লোক দেখতে আসে, তাই জন্য এটা সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সিনেরিয়া দেখালাম, আর এই দেখুন দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো লোকেশনটা যে কতটা ভালো লাগছে। আর পুরো সেকশন করে ওরা লাগিয়েছে, এক একটা জায়গায় এক একটা গাছ লাগিয়েছে, এবং সেখানে নামও লিখে রেখেছে। নামগুলো আমি কাছে থেকে যেটা যতটা পেরেছি দেখছি। এখানে তো জানেন এটা সালভিয়া গাছ, এভাবেই মানে ওরা করেছে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এখানে দেখুন পুরো ক্যালেন্ডুলা, এক জায়গায় পুরো ক্যালেন্ডুলা। আর এগুলো পুরো অ্যান্টেনিয়াম, মানে ডোয়ার্ফ ভ্যারাইটির অ্যান্টেনিয়ামগুলো যেগুলো লম্বা না ছোট, সেগুলো লাগিয়েছে। তো খুবই সুন্দর সুন্দর কালার ছিল, এক এক রকমের কালার, দারুণ লাগছিল।
আর আমি পুরোটা মানে কভার করতে পারিনি, এতটাই ফুল, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি বেশিটা করতে পারিনি। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম।